একটি সূরা সূরাতুর রহমান থেকে শুরু থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। আলোচনা দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করার সুযোগ সুবিধাও নেই, খুবই অল্প সময় আলোচনা হবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়ে শুনবার আল্লাহ তৌফিক দান করে। আর একটু মহব্বতে বলে আমিন। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার কথা বুঝেন? বলেন আলহামদুলিল্লাহ। আমিও সিলেটি ভাষা বলছি, যদিও বলতে পারি না। তো মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন দেখি। বলেন আলহামদুলিল্লাহ। দুটো হাত উঁচু করেন আল্লাহকে খুশি করার জন্য। এইভাবে মুষ্টি করেন, বলেন লিল্লাহি তাকবীর। আর ওজোর লিল্লাহি তাকবীর। এবার আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনার হাত মুষ্টি অবস্থা দাঁড়ায় যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মধ্যে মধ্যে প্রত্যেকে সামনের দিকে আগান। ইমাম আর বসবেন না, ইমাম আর মুসল্লির মধ্যে ঘেক কম থাকে। মাশাআল্লাহ, প্রত্যেকে সামনে আগাবেন। মন স্টেজ ভরার প্রয়োজন নাই। এই কজন মানুষ যদি ঠিক মতো ওয়াজ শুনে, আজকের মাহফিল সার্থক ইনশাআল্লাহ। বলেন বসে যান। আপনারা ইতিহাস পড়েছেন, জানেন চান কপালওয়ালা ঘোড়া এটা লাখে একটা হয়। আপনারা এখানে যারা বসছেন চান কপালওয়ালা। আল্লাহু আকবার বলেন। একজন মানুষও যদি থাকেন এখানে মনোযোগ দিয়ে বয়ান শোনে, আমি সারা রাতের বয়ান করব। আর অমনোযোগের সাথে যদি পুরো মঞ্চ ভরে যায়, স্টেজ ভরে যায়, পুরো প্যান্ডেল ভরে যায়, আমি বয়ান করি না। 10 মিনিট বয়ান করে মনোযোগ দিয়ে চলে যাই। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে বলবো, আমাকে শুকরিয়া জ্ঞাপন করা দরকার না, আমি আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা মন খারাপ করবেন না। এই কজন মানুষ যদি ঠিক মতো বয়ান শুনে, আজকে মাহফিল সার্থক। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলের নূরকে, ফয়ুজাতকে গোটা এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আপনারা এই কজন মানুষ মনোযোগ দিয়ে শুনবেন। খুবই অল্প সময় কথা হবে, শেষ পর্যন্ত থাকবেন না? থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। কে কে ভাববেন দেখি তো? মাশাআল্লাহ, জোশ আছে, জোশ রাখতে হবে। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। অত্যন্ত খুশির সংবাদ, আপনারা সবাই যুবক। আলহামদুলিল্লাহ। যোগ্য আলেম মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনিও যুবক। সবাই যুবক। আল্লাহ কবুল করেন। এখানে আছেন, আমি তো আপনার আছেন। আল্লাহ কবুল করেন। এই দ্বারা মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। তো মাদ্রাসার মাহফিল, এই জন্য সূরাতুর রহমান থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুর রহমানের এই 4টা আয়াতের তাফসীর বোঝার জন্য 4টা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর হলো সূরাতুর রহমানের এর আগের সূরার সাথে এই সূরার সম্পর্ক কি, যেটাকে রক্ত সূরা বলা হয়। কোরআনে কারীমের প্রথম নম্বর সূরা ক্রমিক অনুসারে সূরাতুল ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা, এরপরে সূরাতুল আলে ইমরান, এরপর সূরাতুল নিসা, এরপর সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম। এই যে এক সূরার পর এক সূরা, এটা আমার আপনার দৃষ্টিভঙ্গিতে হয় নাই। আল্লাহ পাকের ইচ্ছা অনুসারে এই ক্রমিক অনুসারে সাজানো হয়েছে। এক একটা সূরার সাথে এক একটা সূরা কি আছে? সম্পর্ক আছে। এটাকে রক্ত সূরা বলা হয়। এরপর একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আয়াতগুলো সাজানো হয়েছে, এই আয়াতের মাঝে একটা সম্পর্ক আছে, এটাকে রক্তুল আয়াত বলা হয়। তো সূরাতুর রহমানের আগের সূরার সাথে কি সম্পর্ক?
আগের সূরা হলো সূরাতুল কমর। সূরা কমরের ভিতরে আল্লাহ শাস্তির কথা তুলে ধরছে। নামাজ না পড়লে কি পরিণাম হবে, ঈমান না আসলে তার পরিণাম কি হবে, তার শাস্তি কি হবে। আর সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ নেককার মানুষের জন্য পুরস্কারের ঘোষণা করছে। তো আগের আয়াতে শাস্তির কথা, পরের আয়াতে পুরস্কারের কথা। আগের আয়াতে আযাবের কথা, পরের আগের সূরায় আযাবের কথা, পরের সূরা রহমানের ভিতরে রহমতের কথা। তো বাস্তবে দেখা যায় যে সম্পর্ক নাই, জিদ্দুর শাহী, বিপরীত জিনিস। কিন্তু আসলে সম্পর্ক আছে না নাই? তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন যে একজন মুমিনের ভিতরে দুটো জিনিস থাকা লাগে। এক হলো আল্লাহ পাকের আযাবের ভয়, আরেক হলো আল্লাহ পাকের রহমতের আশা। বুঝে থাকলে বলুন, একজন মুমিনের জন্য কয়টা জিনিস থাকা লাগে? এক নম্বর কি? আল্লাহর আযাবের, আরেকটা হলো আল্লাহর রহমতের। এটাকে হাদিসের পরিভাষায় আল ঈমান বাইনাল খাফা ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয়ের সমষ্টির নাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কি আপনাদের এলাকার এমপি সাহেব? হ্যাঁ, কে? সাহাবী। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা। আরো আসতে কর না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হাসরের ময়দানে উঠব, দুইজনে কাঁধে ভর করে, আমার ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ রাসূল মঞ্জুর করায় নিছে আল্লাহর কাছ থেকে। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিওমর ইবনে খাত্তাব খাসা। আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিছে সেই ওমর ইবনে খাত্তাব। সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব, ইল্লা ওয়াহিদ, একজন ব্যতীত। আমি ওমরের আল্লাহ রহমতের প্রতি এত আশা, ওই ব্যক্তিটা আমিই হব। আশা ছিল আল্লাহ পাকে। বিপরীত আল্লাহ যদি এই ঘোষণা করে, আল্লাহ পাকের রহমতের জোশ চলে আসে, আল্লাহ রহমতের জোশের ঠেলায় আল্লাহ বলে ফেলছেন সমস্ত মানুষকে আমি জান্নাত দিয়ে দেব, ইল্লা ওয়াহিদ। আমার ভয় হচ্ছে ওই ব্যক্তিটা বুঝি আমি ওমর ইবনে খাত্তাব হব। কি পরিমাণ ভয় ছিল আল্লাহ পাকের রহমতের প্রতি, আবার কি পরিমাণ ভয় ছিল আল্লাহর আযাবের প্রতি। বিপরীত আল্লাহ পাকের রহমতের প্রতি কি পরিমাণ আশাও ছিল। আর এটা কি বলা হয়? ঈমান। সূরার মাঝে সম্পর্ক হলো মুমিনের সম্পর্ক। এক সূরায় আযাবের কথা, আর এক সূরায় রহমতের কথা। আর মুমিন হওয়ার জন্য দুটো জিনিসই লাগে। আরেকটা বিষয় আমরা বুঝবো, এই সূরাতুর রহমান কেন নাযিল হইল। সূরাতুর রহমানের ভিতরে 31 বার আসছে। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান। কতবার আসছে? 31 বার। এই সূরাতুর রহমান কেন নাযিল হইল? তদানীন্তনকালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান, গোটা পৃথিবী কুফর আর শিরকের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই জমানায় কাফের মুশরিক বেঈমানেরও আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, তারাও তওয়াফ করত, তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো। তারা তওয়াফের সময় কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, তবে এই 360টা মূর্তি ছাড়া। আস্তে করে নাউজুবিল্লাহ। মানে কাবার ভিতরে যে 360টা মূর্তি আছে, এগুলো ছাড়া আপনার আর শরীক নাই, এগুলো আপনার শরীক। আল্লাহকে মানত, তওয়াফ করত, সব করত, কিন্তু 360টা মূর্তিকে আল্লাহর সাথে শরীকদার বানাইত। আল্লাহ জানায় দেন, নবী আপনি দায়িত্বহীন কণ্ঠে জানায় দেন আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ তো একক, আল্লাহ তো অনন্য। আল্লাহর পরিচয় আপনি তুলে ধরেন।
কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ এক না, আল্লাহ একক। আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন না, কি বলছে? আল্লাহর সাথে কোনো শরীক নেই। 360টা মূর্তিও আল্লাহর সাথে শরীক না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কোনো শরীক নাই। লা শারীকা ইল্লা হাযিল আসনাম বলা যাবে না। এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত কাফির মুশরিক বেঈমানরা নবীর শত্রু হয়ে গেল। আমার নবী তো শত্রু পরোয়া করে না, তিনি তো আল্লাহর হুকুম নিয়ে চলে। তো কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াত নাযিল করলেন, উসজুদু লির রহমান, সিজদা করো রহমানকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করে ফেললেন, তোমরা রহমানের সিজদা করো। এখন কাফের মুশরিক বেঈমানেরা বলা শুরু করলো, মুহাম্মদের মুখে এক মুখে দুই কথা। একবার বলতেছে আল্লাহর সিজদা করো, আরেকবার বলতেছে রহমানের সিজদা করো। তো এক আল্লাহকে সিজদা করার পরে রহমানকে সিজদা করা যদি অপরাধ না হয়, তাহলে আমরা আল্লাহরও সিজদা করব, মূর্তির সিজদা করলে অপরাধ কেন? এই বুকা দল বুঝে না, জানে না যে আল্লাহ আল্লাহ যিনি রহমান, রহমান যিনি আল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما فمن احصاها دخل الجنه او كما قال عليه الصلاه والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাকের 99টা নাম আছে। কতটি নাম? তবে ভালো করে বুঝেন, আল্লাহ পাকের 99টা নাম হলো প্রসিদ্ধ নাম, আর আল্লাহ পাকের অপ্রসিদ্ধ নাম হলো 10,000-এর ঊর্ধ্বে। মশহুর প্রসিদ্ধ নাম হলো 99টি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 99টি নাম যে আল্লাহ বান্দা বান্দি মুখস্থ রাখবে, স্মরণে রাখবে, মুখস্থ রাখার চেষ্টা করবে, নবী ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে আল্লাহ এই আল্লাহ পাকের নাম মুখস্থকারীদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الولي الحميد المحسن المبدئ والمعيد الحي والقيوم الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام। আল্লাহ পাকের 99টা নামের ভিতরে একটা নাম হলো আল্লাহ পাকের জাতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো একটা, সেটি হলো আল্লাহ। আল্লাহ পাকের সত্তাগত নাম কয়টা? জোরে বলেন কয়টা? এটাকে জাতি নাম বলা হয়, সত্তাগত নাম বলা হয়। আর আল্লাহ পাকের বাকি 98টি নাম হলো সিফাতি নাম। এই সিফাতি নাম আবার দুই রকম, সিফাতে আম্মা, সিফাতে খাসা। কিছু সিফাত আল্লাহ পাকের এমন আছে যে আল্লাহর সাথে খাস, যেমন রহমান। এ মুসলমান, সিলেটের মুসলমান, ভালো করিয়া জানিয়া নাও, এই সূরার নাম সূরাতুর রহমান কেন দেওয়া হলো? ওই কাফের মুশরিক বেঈমানেরা ভাবছে আল্লাহ হলো এক সত্তা, রহমান হলো আরেক সত্তা। ওরা ভাবছে ভিন্ন ভিন্ন জাত, ভিন্ন ভিন্ন সত্তা। সুতরাং আল্লাহকে সিজদা করা আর রহমানকে সিজদা করা বিপরীত জিনিস তারা ভাবছে। সুতরাং আমরা আল্লাহকে সিজদা করব,
আমরাও আবার প্রতিমা সেজদা করব। অপরাধ কেন? আল্লাহ পাক সূরাতুর রহমান নাজিল করে জানায়া দিলেন, আল্লাহ যিনি রহমান তিনি। আল্লাহ জানা দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই সিলেটের মুসলমান, শিক্ষিত মুসলমান ভালো করিয়া জানিয়া নেন, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ প্রথম আয়াতে বললেন আর রহমান, দ্বিতীয় আয়াতে বললেন আল্লামাল কুরআন, তৃতীয় আয়াতে বললেন খলাকাল ইনসান। প্রথম আয়াতে আর রহমান কার নাম? জোরে বলেন কার নাম? দ্বিতীয় আয়াতে আল্লামাল কুরআন, কোন জিনিসের নাম আছে বলেন দেখি, জোরে বলেন। কোরআন শব্দটা বলতে কি লজ্জা হয়, শরম লাগে? কোরআন শব্দটা বলতে কি আপনাদের ভয় হয় নাকি? কোরআন শব্দের ভিতরে 5টা অক্ষর আছে। দ্বিতীয় আয়াতে কার নাম বলেন দেখি? কোরআনের নাম কার নাম? আল্লামাল কোরআন, কোরআন আছে না নাই? তৃতীয় আয়াতে খলাকাল ইনসান, ইনসান আছে না নাই? ইনসান শব্দের অর্থ মানুষ। মানুষ বলতে আল্লাহ দলমত নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বোঝানো হয়েছে। ইনসান বলতে পুরুষ এবং নারী আছে না নাই? মুসলমান, আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, আর রহমান প্রথম আয়াতে কার নাম? দ্বিতীয় আয়াতে আল্লামাল কোরআন কার নাম? তৃতীয় আয়াতে খলাকাল ইনসান কার নাম? মুফাসসিরে কেরাম বলেন আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু, তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান, রহমান তিনি। খলাকাল ইনসান, মানব সৃষ্টি করলেন যিনি। মুসলমান, একটুখানি লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক প্রথম আয়াতে কোরআনে কথা বললেন, প্রথম আয়াতে রহমানে কথা বললেন, দ্বিতীয় আয়াতে কোরআনে কথা বললেন, তৃতীয় আয়াতে ইনসানে কথা বললেন। কারণ কি? প্রথম আয়াতে আল্লাহর নাম, মাঝখানে কোরআন, শেষে ইনসান। মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ পাক এই কথা বুঝাতে চান, আল্লাহ পৃথিবীর মানুষকে এই কথা সংবাদ দিয়া দেন, ও মুসলমান, আমার বান্দা বান্দিরা জানিয়া নাও, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর সাথে যদি মহাব্বত লাগাতে চাও, এ মুসলমান, আমি আল্লাহর সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমি আল্লাহ মাঝখানে কোরআন দিয়ে দিলাম। ও মানুষ, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, নাই, নাই। আছে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনকে মাইনাস করে আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব না। এ মুসলমান, তোমার ব্যক্তি জীবনকে সুন্দর করতে চাও, সামাজিক জীবনকে সুন্দর করতে চাও, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করতে চাও, এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, 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 নাই। আল্লাহ রাখেন নাই এই কোরআনের বিকল্প। এই কোরআনকে মাইনাস করে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করা যাবে না। কেউ যদি চায় আমার ব্যক্তি জীবনকে সুন্দর করব, কেউ যদি চায় আমার সামাজিক জীবনকে সুন্দর করব, কেউ যদি চায় আমার রাষ্ট্র, আমার ইউনিয়নকে আমি সুন্দর করব, কেউ যদি চায় আমার প্রতিষ্ঠানকে আমি সুন্দর করব, ও মুসলমান, কোরআনের বিকল্প রাস্তা নাই, নাই, নাই। এই আল্লাহর বান্দারাও, এ পরদানের মা গো, আজকে চতুর্দিকে শান্তির স্লোগান, শান্তি চাই, শান্তি চাই। কোরআনকে মাইনাস করে সমাজে শান্তি আনা সম্ভব না। এ মুসলমান, আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো, বিরক্ত হচ্ছেন? দোয়া দিয়ে দিই নাকি? ভালো করে বুঝেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। একটা বিজ্ঞান আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আর রহমান, রহমান তিনি,
কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন শিক্ষা আগে হয় না মানুষের জন্ম আগে হয়? আমরা বাস্তবে দেখতে পাই মানুষের জন্ম আগে হয়, কোরআন শিক্ষা পরে হয়। কিন্তু আল্লাহ বলার ক্ষেত্রে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার কথা আগে। খলাকাল ইনসান, মানব সৃষ্টি কথা আল্লাহ বললেন পরে। কিন্তু বাস্তবতা হলো মানব সৃষ্টি হয় আগে, কোরআন শিক্ষা দেওয়া হয় পরে। কিন্তু আল্লাহ বললেন বাস্তবতার বিপরীত। ও মুসলমান, আল্লাহ কেন বললেন? উলামায়ে কেরাম এখানে আছেন, দলিলে হসর একটা আরবিতে একটা গ্রামার আছে, একটা কায়দা আছে। আল্লাহ বুঝাতে চান খলাকাল ইনসান পরে এনে আল্লামাল কোরআন আগে এনে বুঝাতে চাইলেন মানুষ হলো দুই রকম, এক হলো জন্মগত মানুষ, আরেক হলো গুণগত মানুষ। আল্লাহ পাক দুইটা জিনিস বানাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তাফসীরটা খুব ভালো করে বুঝবেন। দুনিয়াতে দলের কোনো শেষ নাই, মতের কোনো শেষ নাই, কথা কোন ঠিক কি না? দুনিয়াতে ব্যানারের কোনো শেষ নাই, পীরের ব্যানার আছে, দলের ব্যানার আছে, মাদ্রাসার ব্যানার আছে, টুপিরও ব্যানার আছে, কথা কোন? ও মুসলমান, মৃত্যুর পরে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। মানুষের মৃত্যুর পরে দল হবে দুইটা। আল্লাহ বলেন এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এরপরে তাদের মা অনুরোধ করে বলে যাইব, মা ও যুবক, আমি তো যুবক, ভালো করে বুঝে নেন, মৃত্যুর পরে দল হবে দুইটা। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াতে একই বাজার থেকে নামাজি বেনামাজি একসঙ্গে বাজার করি। দুনিয়াতে একই বাজার থেকে আমরা স্বামী স্ত্রী ঘুমায়, একই খাটে সন্তান মা ঘুমায়। কিন্তু মৃত্যুর পরে দল হবে দুইটা। যারা নামাজি তারা হবে এক কাতারে, যারা বেনামাজি তারা হবে আরেক কাতারে। যারা সুদ খাইতো এরা থাকবে এক কাতারে, যারা সুদ খাই না তারা থাকবে আরেক কাতারে। যারা পর্দানিসীন ভাবে চলে তারা থাকবে এক কাতারে, যারা বেপরদায় চলে তারা হবে এক কাতারে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী আর স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই, স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যাবে। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী থাকবে জান্নাতে, স্বামী থাকবে জাহান্নামে। স্বামী আর স্ত্রী দুইজনই নামাজ পড়ে, দুইজনই থাকবে জান্নাতে। সন্তান নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, সন্তান থাকবে জান্নাতীদের কাতারে, মা থাকবে জাহান্নামীদের কাতারে। মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, মা থাকবে জান্নাতে, সন্তান থাকবে জাহান্নামে। এই আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝুন, আল্লাহর কাছে মানুষ হলো দুই রকম। এক হলো জন্মগত মানুষ, আরেক হলো সিফাত গুণগত মানুষ। গুণগত মানুষের জন্য আল্লাহ তৈরি করলেন জান্নাত। আর যারা শুধুমাত্র জন্মগত মানুষ, এদের ঠিকানা হলো জাহান্নাম। এর মধ্যে বোঝাই সিলেটের মুসলমান, ফেরাউন ছিল জন্মগত মানুষ, গুণগত মানুষ না, এই জন্য তার ঠিকানা জাহান্নাম। নমরুদ ছিল জন্মগত মানুষ, গুণগত মানুষ ছিল না, তার ঠিকানা জাহান্নাম। এ মুসলমান, আবু জাহেল উতবা শাইবা তারা ছিল জন্মগত মানুষ, গুণগত মানুষ না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এর মুসলমান, ভালো করিয়া জানিয়ে নাও, আল্লাহ পাক আল্লামাল কোরআন আগে এনে কথা বুঝালেন। কোন মানুষের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, কোন মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই মানুষটা হলো গুণগত মানুষ, ওই মানুষটার মৃত্যুর উপরে ঠিকানা হবে জান্নাত। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? এই কোরআন জিন্দা কোরআন।
এ মুসলমান, কেমনে বুঝবো কোনটা গুণগত মানুষ আর কোনটা জন্মগত মানুষ? আল্লাহ সূরাতুল আনফাল 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জানায়া দেন, এরপরে তাদের মাগো লিস্টি করে নেন, কলম দিয়ে নোট করে রাখবেন কারা জান্নাতি, কারা জাহান্নামী, কারা গুণগত মানুষ আর কারা শুধুমাত্র জন্মগত মানুষ। আল্লাহ জানায়া দেন কোরআনে কারীমে সূরাতুল আনফালে 13 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها بل هم أضل وأولئك هم الغافلون। ये कलाम जिंदा कुरान हकीम हिकमत ओला यज़ाल अस्लु कदीम जामिउल उलूम फिल कुरान हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। ए मुसलमान, সুজাতপুরে মুসলমান ভালো করিয়া জানিয়া নেন, আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য তৈরি করলাম। জিন আর ইনসান থেকে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করলাম। জাহান্নামী মানুষ কারা হবে? এদের গুণগুলো আল্লাহ বলেন, এদের বদগুণগুলো আল্লাহ বলেন। এ মুসলমান, এই বদ সিফাতগুলো যদি আমার ভিতরে থাকে আমি জাহান্নামী, আপনার ভিতরে থাকলে আপনি জাহান্নামী। এই বদ সিফাতগুলো যদি আমার ভিতরে না থাকে আমি জান্নাতি, আপনিও জান্নাতি। আল্লাহ বলেন জাহান্নামী মানুষের 1 নম্বর গুণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ এদেরকে মিনি আদালত দিয়েছি, বিবেক দিয়েছি। বিবেক দিয়ে ভালো জিনিস বুঝে না, খারাপ জিনিস বুঝে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিবেক দিয়েছি, বিবেক দিয়ে ভালো ভালো বুঝে না, খারাপটা বুঝে, ভালো বুঝে না, ভালো বুঝার চেষ্টাও করে না। কথা বলে ঠিক কিনা? তসলিমা নাসরিন নামে এক কুলাঙ্গার বাংলার সন্তান ছিল, চিল্লায়া বলেন ঠিক কিনা? ওর স্লোগান ছিল একজন পুরুষ যদি 4 জন নারী রাখার অধিকার রাখে তাহলে অবশ্যই একজন নারীরও 4 জন স্বামী রাখার অধিকার আছে। নাউজুবিল্লাহ, আর আসতে কর। সে শিক্ষিত ছিল, বিবেক ছিল তার, কিন্তু আল্লাহর কোরআন বুঝে নাই, উল্টা বুঝছে। আছে না নাই? এগুলো হলো জাহান্নামীদের আলামত। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলুন, একটা ক্ষেতের মালিক একজন হতে পারে, 2 জন হতে পারে? একটা ক্ষেতের মালিক যদি 2 জন বা 3 জন হয়, ফসল নিয়ে ঝগড়া হবে কিনা? সে বলবে এটা আমার, আর ও বলবে এটা আমার। কথা কোন ঠিক কিনা? একজন নারী যদি 4 জন স্বামী থাকে, ওই নারী সন্তান নিয়ে কারাকারি হবে, মারামারি হবে, হানাহানি হবে, দাঙ্গা হবে, সমাধান হবে না। কিন্তু একজন মানুষ 4টা ক্ষেতের অধিকার রাখে, 4টা ক্ষেতটা আল্লাহ বলছে নিসাউকুম হারসুল্লাকুম, নারীরা হলো আমি আল্লাহ পুরুষের জন্য ক্ষেত শুরু বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আরেক আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ বলে আল্লাহ লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষের জন্য আল্লাহ পৈতৃক সম্পত্তির 2 ভাগ দিলেন, আর মেয়ে সন্তানকে আল্লাহ দান করলেন 1 ভাগ। কয় ভাগ? ঘোষণা কার? কিন্তু এক শ্রেণী মানুষ বলে, বুদ্ধিজীবী, নামধারী বুদ্ধিজীবী, তারা বলে কোরআন নারীর প্রতি জুলুম করেছে, পুরুষকে দিয়েছে 2 ভাগ, নারীকে দিয়েছে 1 ভাগ, জুলুম করছে। বলে নাউযুবিল্লাহ। এদের কথাই আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেক আছে, বিবেক দিয়ে সব বুঝে, কোরআন বুঝে না। আচ্ছা আমি আপনাদেরকে বুঝাতে চাই, বাবা মেয়ে আর ছেলেকে নানি বাড়ি পাঠাইলো,
ছেলে আর মেয়েকে, মেয়ে হাতে দিল 10 টাকা আর ছেলে হাতে দিল 100 টাকা। দেখতে বোঝা যায় যে মেয়েকে বাবা ঠকায় দিছে, 10 টাকা দিছে, আর ছেলেকে দিল 100 টাকা, ছেলেকে জিতায় দিল, ঠিক না? কিন্তু যাওয়ার সময় বাবা ছেলের কানে কানে কয়, এই নানি বাড়ি যাইবা, রাস্তাঘাটে যত খরচা, রিক্সা ভাড়া, টেম্পো ভাড়া, সিএনজি ভাড়া সব তুমি দিবা। নানি বাড়ি যাওয়ার পরে দেখা গেল 105 টাকা খরচ গেছে। কত টাকা? বুঝে থাকলে বলুন দেখি, বাবা জিতাইলো কি মেয়েকে না ছেলেকে? হ্যাঁ, মেয়ের 10 টাকা তো পুরাটাই আছে, ছেলের 100 টাকা শেষ হয়ে আরো 5 টাকা নিজের পকেট থেকে ভরতে হয়েছে। জোরে বলেন। কোরআন বলছেন পুরুষের জন্য 2 বার, মেয়ের জন্য 1 বার, কিন্তু তাফসীরের মধ্যে কি আছে? একজন পর্দার আলে, একজন নারী, একজন মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত বিবাহ হবে না, 30 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত বিবাহ হবে না, ততদিন পর্যন্ত তার সম্পূর্ণ ভরণ খরচের দায়িত্ব বাবার উপর। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর উপর তার সমস্ত দায়িত্ব, তার সমস্ত ভরণ খরচের দায়িত্ব কার উপর? জোরে বলেন। স্বামীর ইন্তেকালের পর সন্তানের উপর খরচের কোনো ব্যয়খাত ইসলাম নারীর জন্য রাখেন নাই। কিন্তু পুরুষের অবস্থা দেখুন, বালেগ হয়ে যাওয়ার পর পিতামাতার দায়িত্ব না ওয়াজিব না? কোনো মা, কোনো পিতামাতা যদি সন্তানের খরচ বহন করে, সেটা হবে ইহসান, ইনসাফ হবে না, ইহসান হবে। ও মুসলমান, একটা পুরুষ মানুষ বিবাহ শাদীর পরে ছেলে সন্তান, স্ত্রী ভরণ খরচ সব স্বামীর উপর, পুরুষের উপরে। ও মুসলমান, এবার বুঝে থাকলে বলুন, পুরুষের জন্য আল্লাহ 2 ভাগ দিলেন, মেয়ের জন্য 1 ভাগ দিলেন। পুরুষকে আল্লাহ কি জিতাইলেন? নারীকে ঠকালেন না? পুরুষের তুলনায় নারীকে আল্লাহ জিতায়া দিলেন। যারা বলে যে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, তারা আসলে নারীদের পক্ষে না, তারা নারীদের বিপক্ষে। তারা নারীদেরকে সমান অধিকার দিয়া নারীদেরকে ঠকাতে চায়। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ওরা নারীদেরকে গার্মেন্টসের শ্রমিক বানাতে চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের বিবেক ইসমাউনা বিহা। জাহান্নামীদের আরেকটি নিদর্শন হলো, এদের কান আছে, কান দিয়ে ভালো জিনিস শুনে না। তাফসীর কোরআন মাহফিল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, এদের কাছে ভালো লাগে গান বাদ্য শুনতে ভালো লাগে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, এটা হলো জাহান্নামীদের আলামত। আল্লাহ 3 নম্বর আলামত বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ এদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না, এই চোখ দিয়ে কোরআন দেখে না, এই চোখ দিয়ে মাকে দেখে না, এই চোখ দিয়ে বাবাকে দেখে না। আল্লাহ পাক জানায় দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি নেক নজরে, মায়ার নজর দিয়ে মার দিকে তাকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকাই তাহলে কি হবে? নবী ডাক দিয়ে বলেন, আল্লাহুল গনিয়্যু, আল্লাহ মহাদনী, আল্লাহর খাজানায় কোনো কম নাই, কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই, কোনো অভাব নাই। তুমি যদি মায়ের নজরে 100 বার নেক নজরে তাকাও, তোমার আমলনামায় আল্লাহ 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। صحبتي صالحت صالح كنا صحبتي طالحت صالح كنا در زمانا صحبتي با أولياء بهتر السلسل طاعت بريا خدمت ما در بدر کن صبح و شب تک باشی در دو عالم نکنم خدمت ما در بدر کن اختیار تک باشی در دو عالم بختیار. খারাপ লাগে?
এ মুসলমান ভালো করিয়া জানিয়া নেন, বিবেক আছে ভালো জিনিস বুঝে না, কান আছে ভালো জিনিস শ্রবণ করে না, গান ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। এ মুসলমান চোখ আছে ভালো জিনিস দেখে না। ও যুবক, আমি অনুরোধ করে বলে যাই রে যুবক, আজকে আমরা চোখ দিয়ে অশ্লীল ছবি দেখি, ভালো জিনিস দেখি না। আজকে আমরা চোখ দিয়ে ভিন্ন নারীকে দেখি, মাকে দেখি না। ও মুসলমান, এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, তিনটা বদ স্বভাব যাদের ভিতরে থাকবে, ভালো জিনিস বুঝে নাও, ভালো জিনিস শুনে নাও, ভালো জিনিস দেখে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। রাগ করতেছেন? হ্যাঁ, এই কথাগুলো কার? শাহাদাতাঙ্গুল উঁচু করে বলেন কার? গরু ঘুমায়, মানুষও ঘুমায়। গরু যৌবিক চাহিদা পুরা করে, মানুষও যৌবিক চাহিদা পুরা করে। ও মুসলমান, গরু মসজিদে যায় না, গরু তাফসীরে কোরআনে মাহফিলে যায় না, গরু ভালো জিনিস করে না। তুমিও তো মাহফিলে আসলে না, তুমিও মসজিদে যাও না, নামাজ পড়তে যাও না, তুমি যাকাত দাও না, তুমি হজ করো না। গরুর মাঝে তোমার মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। খাওয়ার নাম মানুষ না, ঘুমানোর নাম মানুষ না, যৌবিক চাহিদা পুরা করার নাম কিন্তু মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, চিন্তা করিয়া দেখো, তোমার এত দাম কেন? মানুষের এত দাম কেন? আল্লাহ 18,000 মাখলুককে তোমার গোলাম বানায়া রাখছে। মনে চাইলে গরু জবাই করে খাচ্ছেন, মনে চাইলে মুরগি জবাই করে খাচ্ছেন, মনে চাইলেই আপনি মাছ পুকুর থেকে মাছ ধরে ধরে খাচ্ছেন। এই যে অধিকার আপনাকে আল্লাহ দিয়ে রাখলেন কেন? ও মুসলমান, সমস্ত মাখলুককে আল্লাহ আপনার গোলাম বানিয়ে রাখলেন, আপনার এত সম্মান কেন? এমনিই না, ঘুমাবেন এই জন্য না, শুধুমাত্র খাইবেন, যৌবিক চাহিদা পুরা করবেন, মন চাই জিন্দিগি চালাবেন এই জন্য আপনার সম্মান আর মর্যাদা না। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 8 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ জানায় দেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করলাম, আমি আল্লাহ বনি আদমকে জলে স্থানে ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ বনি আদমকে সর্বশ্রেষ্ঠ রিজিকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করলাম। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি আল্লাহ বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব দান করলাম। কেন জানো? কেন জানো? বনি আদম আমার গোলামি করবে এই জন্য তার শ্রেষ্ঠত্ব। বনি আদম যদি আমার গোলামি না করে, আমার গোলামি না করে, নামাজ না পড়ে, আমি আল্লাহর চাহিদা অনুযায়ী না চলে, আমার হাবিবের তরিকা অনুযায়ী না চলে, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পদ জন্তুর চাইতো তার অবস্থা আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এ মুসলমান, কেমনি নিচে হইল খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যায় যারা অশ্লীল ক্লাবে যায়, যারা বেহায়াপনা করে, সুদ খায়, ঘুষ খায়, তওবা ছাড়া যদি মারা যায় তাদের ঠিকানা হবে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। ও মুসলমান, আল্লাহ জানায়া দিচ্ছেন তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, এই নামটা কি আপনার কাছে পরিচিত নাকি অপরিচিত? আরো জোরে বলেন, তিনি কে? তিনি কে? আরো জোরে বলেন না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার নবী, আমার নবীর পরে সমস্ত মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হলো আবু বকর।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, আমার নবীর ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ যাকে সালাম জানাইছে, আমার নবী জীবিত থাকা অবস্থায় যে আবু বকর ইমামতি করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলা, আমি আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। দুনিয়াতে সমাধি আমি নবী পরিশোধ করে যেতে পারবো, কিন্তু আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। এত বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জিহ্বা টানতেন আর বলতেন, এই জিহ্বা তোর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো রাস্তা দিয়ে যাইতেন, গাছের পাতা স্পষ্ট করে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস আমি যদি গাছের পাতা হইতাম। কখনো গাছের ডালা ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু গুসনাম মিনাশ শাজারি, আমি যদি গাছের ডালা হইতাম। আল্লাহ আল্লাহ। কখনো কখনো গাছ ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারা, আমি আবু বকর যদি গাছ হইতাম কতই না ভালো হইতো। কখনো কখনো বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হইতাম। আমি আবু বকরের কোনো হিসাব নাই, আমি আবু বকরের হিসাব হবে। আল্লাহ আল্লাহ। যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, আমি আবু বকরের ঠিকানা হবে জাহান্নাম। ও সিলেটের মুসলমান, সুজাতপুরের মুসলমান, এ পর্দার মাগো, অনুরোধ করে বলে যাই গো মা, এ যুবক, আমি এত যুবক, কিসের বাহাদুরি করো, কিসের মাস্তানি করো। আল্লাহ আল্লাহ। গতকালকে রাত 3:30 বাজে ঢাকা থেকে ছেড়ে গেল অভিজাত নামে একটি লঞ্চ। এ মুসলমান, রাত্র 3:30 চতুর্দিকে পানি আর পানি। আল্লাহ, লঞ্চের ইঞ্জিন ব্লাস্ট হইয়া পুরা লঞ্চটা আগুনে দৌ 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 করিয়া জ্বলিয়া যায়। আল্লাহ, কত ইয়াতীম বাচ্চা ছিল, কত মাসুম বাচ্চা, কত নারী ছিল যারা সাঁতার জানে না, অনেক মানুষ এমন ছিল। ও মুসলমান, চতুর্দিকে পানি, যে পানি দিয়ে আগুন নিবানো যায়, কিন্তু না না, আল্লাহ চাইলে যায়, আল্লাহ না চাইলে যায় না। কিসের বাহাদুরি করো রে মুসলমান। বৃহস্পতিবার রাত্রে লঞ্চটা ছেড়ে যায়, কত মানুষ, কত অপেক্ষায়, কত আশা নিয়ে বাড়িতে যায়। বাবা ফোন দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বু আব্বু, আমি তোমার জন্য শীতের বস্ত্র কিনে নিয়ে আসতেছি আব্বু। আব্বু, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসতেছি আব্বু। সন্তান কত অপেক্ষা আছে, আমার আব্বু আসবে ঢাকা থেকে। কত সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আমি আসতেছি গো মা। মা অপেক্ষা আছে, আমার কলিজার সন্তান আমার কলিজার ভিতরে আসবে, আমার বুকে আসবে। আল্লাহ, কত আশা, কত ভরসা, সব নিঃশেষ হয়ে গেছে মুসলমান। কিসের ভয় করো, কিসের বাহাদুরি করো, কিসের মাস্তানি করো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শেষ পরিণাম 3টা কাপড় ছাড়া আর কিছুই হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে কবরে আযাবকে ভয় করতেন আর চিন্তা করতেন, হায়, একজন গরুর তো জাহান্নাম নাই, মহিষের জাহান্নাম নাই, যে আমি যদি জাহান্নামে যাই
আমি তো একটা গরুর চাইতো নিকৃষ্ট হয়ে গেলাম, একটা মহিষের ছাগলের চাইতো আমি নিকৃষ্ট হয়ে গেলাম। এই জন্য আল্লাহ বললেন বাল হুম আদল, যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, মানুষের প্রতি জুলুম করে, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ও মুসলমান, আল্লাহ জানায় দেন কোরআনে শিক্ষা না থাকলে সে নিকৃষ্ট হয়ে যায়। ও মুসলমান, কোরআনে শিক্ষার প্রয়োজন আছে না নাই? আর ওসরে বলা আছে না নাই? একটু মহাব্বত আওয়াজ দিয়ে বলে কোরআনে শিক্ষার গুরুত্ব আছে না নাই? ও মুসলমান, কেমন গুরুত্ব জানেন? এই কোরআন মানুষকে আখিরাতের ভয় দেখায়, আখিরাতের কথা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 23 বছর নবুয়ত প্রাপ্তির পরে সাহাবায়ে কেরামদেরকে আখিরাত বুঝিয়েছেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ব্যাপারে কেমন শিথিল ছিলেন। নবী আমার খেজুর পাতার চামড়া দিয়া, খেজুর পাতা দিয়ে তৈরি চাটাইয়ের উপরে আমার নবীজি ঘুমায় আছেন। নবীজি সকালবেলা উঠলেন, নবীজির গায়ের ভিতরে চাটাইয়ের দাগ লেগে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গায়ে চাটাইয়ের দাগ দেখিয়ে সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি অনুমতি হয় আমি ওমর ইবনে খাত্তাব, আমি আপনার জন্য একটা জাজিমের ব্যবস্থা করে দেই, আমি আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করে দেই। নবীর চেহারা লাল হয়ে গেল। নবী ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়ে বলে, ওমর, এখনো তুমি আখিরাত বুঝো নাই। কুন আবিরু সাবিল। এই ওমর, ওই ওমর, দুনিয়াতে একজন মুসাফিরের মতো বসবাস করা। এই দুনিয়া মুসলমানের থাকার জায়গা না, থাকার জায়গা না, থাকার জায়গা না। এই দিন মজুরওয়ালা ভাই, এ কৃষক ভাই, ও মুসলমান, দুনিয়াতে বাড়ি নাই, সিলেট শহরে আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি গীবত করি না, অপবাদ দেই না। ও মুসলমান, তুমি শ্রেষ্ঠ, তুমি জান্নাতি, কিন্তু আরেকজনের সিলেট শহরে বাড়ি আছে, গাড়িও আছে, ক্ষমতাও আছে, কিন্তু নামাজ পড়ে না 1 ওয়াক্ত, নিয়মিত গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না নাই? ও মুসলমান, এরা কিন্তু শ্রেষ্ঠ না, এরা শ্রেষ্ঠ না। ও মুসলমান, এই দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া চলতে হবে মুসাফিরের মতো। আল্লাহ মুসাফির, আমি নবীও একজন এই দুনিয়ার মুসাফির। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন মানুষদেরকে আখিরাতের ভয় দেখায়। আজকে আমাদের ভিতরে আখিরাতের ভয় নাই, আজকে আমাদের ভিতরে রবের ভয় নাই, আজকে আমাদের ভিতরে আছে পুলিশের ভয়, রেবের ভয় আছে, রেবের ভয় আছে, রবের ভয় নাই। কিন্তু ভয় রাখতে হবে কার? রবের ভয় রাখতে হবে। জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলতে হবে, কার ভয়? এ মুসলমান, রবের ভয় করতে হবে। রেবকে ভয় না করলেও চলবে, কিন্তু রবকে ভয় করতে হবে। জোরে বলেন, কাকে? আগের জমানায় বাদশাহদের অন্তরের ভিতরে কিন্তু আল্লাহ পাকের ভয় ছিল। আজকে আমাদের সাধারণ মুসলমানের ভিতরে আল্লাহর ভয় নাই। ছোট থেকে বড় পর্যন্ত কারো ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবী জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, ওই নবী আল্লাহর কি পরিমাণ ভয়। যে নবীর জন্য আল্লাহ হাসরের ময়দানে শাফাআতে কুবরা রেখে দিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করেছেন, ওই নবীর আখিরাতের কি পরিমাণ ভয়। নবী আমার নামাজ পড়তে পড়তে দুটো হাঁটু ফুলিয়ে যাইত, হাঁটুর নিচের গোস্ত অনেক ফুলিয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনি এত কেন নামাজ পড়েন? আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? হব না? হব না? আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরগুজার করব না? আমার নবীর আখিরাতের কি পরিমাণ ভয়। মানুষের মাউতের ভিতরে নবী চলে গেলেন, যে রোগের কারণে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই, নবীজির আপন চাচাতো ভাই ফদলকে ডাক দিয়ে বলেন, ফদল, আমি নবী বড়ই দুর্বল, আমি নবী দুর্বল হয়ে গেছি, আমি নবীকে একটু দাঁড় করাইয়া দাও। যেই নবীর গায়ে 40 জন টকবকে যুবকের শক্তি ওই নবীজি দাঁড়াতে পারে না। ও যুবক, তুমি কিসের অহংকার দেখাও? আজকে তোমার গায়ে যে শক্তি 20 বছর পরে তোমার সেই গায়ে তোমার সেই শক্তি থাকবে না। আজকে তোমার চোখের মধ্যে যে জ্যোতি 5 বছর পরে এই জ্যোতি থাকবে না। আজকে তোমার হাতের মধ্যে যে শক্তি, বাহুর মধ্যে যে শক্তি 10 বছর পরে এই শক্তি তোমার গায়ে থাকবে না রে যুবক। ও মুসলমান, এই দুনিয়ার কোনো জিনিস স্থায়িত্ব নয়। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দুই কাঁধের ভিতর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে কাঁধের উপরে ধরিয়া নবীজিকে আমি কামরা থেকে বাহিরে নিলাম। নবী ডাক দিয়ে বলেন, ফদল, আমাকে একটি পাথর উপরে বসায়া দাও। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে পাথর উপরে বসায়া দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, ফদল, আমার সাহাবীদেরকে একটু ডাকাও। আমি নবী দীর্ঘদিন যাবত অসুস্থ, কামরার মধ্যে ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। আমার সাহাবীরা আমাকে দেখে নাও, সাহাবীদেরকে আমার একটু দেখতে মনে চায়, আমার বড় মায়া। ও মুসলমান, আমরা জানি না নবীর মাঝে আমাদের মাঝে সম্পর্ক 5 রকমের। জোরে বলেন কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? সেদিকে আলোচনা যাবে না, সেদিকে যাওয়াও যাবে না, তবে ইঙ্গিত দিয়ে যাই, নবীর সাথে আমাদের সম্পর্ক হলো 1 নম্বর, তিনি নবী, আমরা উম্মত। 2 নম্বর সম্পর্ক হলো তিনি আমাদের বাবা, আমরা তার রূহানি সন্তান। 3 নম্বর সম্পর্ক হলো তিনি আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র। 4 নম্বর সম্পর্ক হলো তিনি আমাদের পিশাব, আমরা তার মুরিদ। 5 নম্বর সম্পর্ক হলো তিনি আমাদের বন্ধু। মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামদেরকে কখনো সন্তান অনুযায়ী মহব্বত করতেন, কখনো বন্ধু হিসেবে চলতেন, কখনো মুরিদ হিসেবে সবক দিতেন, কখনো ছাত্র হিসেবে সবক প্রদান করতেন, আবার উম্মত হিসেবে জাহান্নামের ভয় দেখাতেন, জান্নাতের আশা দেখাতেন। ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে দেখতে মনে চায়। ফদল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো নবীজির কাছে ছুটে আসে। নবী ডাক দিয়ে বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, আমি বুঝি তোমাদের মাঝে আর থাকবো না। নবীজির এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়িয়া যায়। কান্না। ও মুসলমান, এটা আমি বুঝবো না, আপনি বুঝবেন না, কি পরিমাণ প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের মাঝে ছিল, নবীজির মাঝে ছিল, এটা বুঝাতে পারবো না রে মুসলমান। সন্তান এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম 2 টাকার পরোয়া করতেন না, কিন্তু নবীজির কষ্ট হবে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তো কবর পথের যাত্রী, আমি তোমাদের মাঝে আর থাকবো না। আমার কোন আচরণে তোমরা কোনো কষ্ট পাইছো কিনা? ও সাহাবীরা, কোনো কষ্ট আছে কিনা আমাকে মাফ করে দাও। আমরা আপনার আচরণে কোনো কষ্ট পাই নাই। আমার নবীর ব্যবহার এত সুন্দর, এত সুন্দর, আমার নবী কাউর জীবনে কষ্ট দেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। 10 বছরের ভিতরে নবীজি কখনো বলেন নাই লিমা মা ফালতা, কেন এই কাজটা করেছো, কেন এই কাজটা করো নাই। নবীজির জীবনও আমাকে এই কথা বলেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিল, না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কষ্ট দেন নাই, আপনি আমাদের কষ্ট দেন নাই। নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সাহাবীরা, আমি আল্লাহর সামনে দাবি নিয়ে দাঁড়াতে চাই না, আমি নবী কবর পথের যাত্রী,
আমাদের সাথে তোমাদের কোনো লেনদেন আছে কিনা, যদি থাকে আমার কাছ থেকে পরিশোধ করিয়া নাও। এক সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে 3 টাকা পাই। ও সাহাবী তুমি কিসের টাকা পাও? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দেন না। আপনার কাছে একদিন ভিক্ষুক আসছে, আপনার কাছে টাকা ছিল না, দেওয়ার মতো কিছুই ছিল না, আমার কাছ থেকে 3 টাকা কর্জ নিয়ে আপনি দান করেছেন, ওই টাকা আমি পাই না, ওই টাকার দাবি আমার কাছে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ফদল, আমার পক্ষ থেকে তুমি এই ঋণ পরিশোধ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে ডাক দিয়ে বললেন, শোনো, আমি নবী তোমাদের সঙ্গে জিহাদ করেছি, 23টা জিহাদের মধ্যে আমি নবী সশরীরে জিহাদ করেছি। আমি নবী যুদ্ধের মধ্যে লাঠি ঘুরাইছি, আমি নবী যুদ্ধের মধ্যে তলোয়ার ঘুরাইছি। আমি নবীর তলোয়ারের আঘাত তোমাদের গায়ে আছে কিনা, নবীর লাঠির আঘাত তোমাদের গায়ে পড়ছে কিনা? কারণ যুদ্ধের ময়দানে লাঠি ঘুরাইলে অনেক সময় অনেক মুসলমানের আঘাত মুসলমানের গায়ে পড়ে, অনেক সময় লাঠি ঘুরানোর কারণে মুসলমানের লাঠির আঘাত মুসলমানের গায়ে পড়ে। আমি নবীর লাঠির আঘাত তোমাদের গায়ে আছে কিনা বলো। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের মধ্যে আপনি লাঠি ঘুরাইছেন, লাঠির আঘাত আমার পিঠের মধ্যে লাগছে, ওই দাবি আমার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাতেমার কাছে বলে, ফাতেমা, অমুক যুদ্ধের লাঠিরা নবীজি দিতে বলছেন। ফাতেমা বলে, কেন? বলে, আমি তো জানি না ভালো করে, তুমি লাঠিরা আমার কাছে দাও। লাঠিরা নিয়ে আসা হলো নবীজির কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিরা ওই সাহাবীর হাতে তুলিয়া দিল, আর ডাক দিয়ে বলে, সাহাবী, আমি কবর পথের যাত্রী, আমি দাবি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই না। আমি নবী পিঠ বাঁধিয়ে দিলাম, প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও। আমি নবী আল্লাহর কাছে দাবি নিয়ে দাঁড়াতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় যায়, ওই সাহাবীকে বলে, সাহাবী, তুমি কি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবা? যেই নবীর চেহারার দিকে তাকালে আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তুমি সেই নবীর কাছ থেকে কেমনে প্রতিশোধ নিবা? না না, আমি আবু বকর রাজি আছি, আমি আবু বকরের কাছ থেকে প্রতিশোধ নাও, নবীর কাছ থেকে প্রতিশোধ নিও না রে সাহাবী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়, ও সাহাবী, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর কাছ থেকে তুমি কেমনে প্রতিশোধ নিবাও? প্রতিশোধ যদি নিতে হয়, আমি ওমরের পিঠ বাঁধিয়ে দিলাম, যত পারো ওমরের পিঠে আঘাত করো, কিন্তু নবীজির কাছ থেকে কোনো প্রতিশোধ নিও না। সাহাবায়ে কেরাম বলতে পারে না, নবীজির অনুমতি ছাড়া কিছুই বলার সাহস নাই। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই দিক থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, আমার ঘর থেকে কেন লাঠি নেওয়া হইল? কে যেন বলিয়া দিছে, ফাতেমা, তোমার তিন বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদে। এমন কান্না কান্দে, ডাক দিয়ে বলে, হাসান হুসাইন কই, হাসান হুসাইন আয়া আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে কবরের মধ্যে নিয়া ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, তোর নানার কাছ থেকে বলে প্রতিশোধ নেওয়া হবে। যা যা যা, তোরা দরবারে, নবী পাকের দরবারে যা। আল্লাহ যে প্রতিশোধ নেবে তাদের সামনে তারা দুই ভাই পিঠ পাতিয়া দেয়। মাতৃ তাদের দুই ভাইয়ের পিঠ যেন ঝাঁঝরা করে দেওয়া হয়। আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো, কিন্তু আমার এতিম বাবার গায়ে একটা আঘাত করলে আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না।
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে যায়, ওই সাহাবীর পায়ে পড়িয়া যায়, ডাক দিয়ে বলে, সাহাবী আমার মা কান্দে কান্দে বেহুশ হয়ে গেছে, আপনারা কি আমার এতিম নানার কাছ থেকে প্রতিশোধ দিবেন? আমার মা পাঠায় দিছে, আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে আঘাত করতেই থাকে, আঘাত করতেই থাকে, আঘাত করতে করতে আমাদের দুই ভাইয়ের পিঠকে ঝাঁঝরা করিয়া দেন, কিন্তু আমার নানার গায়ে কোনো আঘাত করবেন না। আমার নবীজির লাঠিরা ওই সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী আমি কবর পথের যাত্রী, তাড়াতাড়ি প্রতিশোধ নাও, আমি দাবি নিয়ে আল্লাহ কাছে দাঁড়াতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী জামাটা খুলিয়া লাঠির হাতে নিয়েও নবীজির পিঠে চলে যায়, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আপনি যখন লাঠি ঘুরাইছেন, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো জামা দেখা যায়। কত বড় দয়ালু নবী, কত বড় বিনয় আমার নবী ছিলেন। সঙ্গী সঙ্গী জামাটা টান দিয়ে খুলে ফেললেন আর বললেন, তাড়াতাড়ি প্রতিশোধ নাও, আমি নবী আল্লাহর কাছে দাবি নিয়ে দাঁড়াবো না। সাহাবী লাঠিরা এক পাশে রাখিয়া নবীজির দুই কাঁধের ভিতরে হাতটা ঢুকাইয়া দিল। আমার নবীর দুই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগাইয়া দেয়। নবীজি সাহাবী নবীজি পিঠের সাথে গা লাগাইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা তোরা কি পাগল হয়ে গেছে? আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নেব। আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, ও সাহাবী কি নিয়ে আইছো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, একটা জিনিস নিয়ে আপনার কাছে আইছি, আপনার হাবিবের সঙ্গে আমার গাটা লাগাই আসছি, কেমনে আমার জাহান্নামে দিবি? এ মুসলমান, আজকে মাহফিল থেকে নিয়ত করো, নবীজির এদারা মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। ও মুসলমান, এটা মাওলানা রবিউল হক সাহেবের এদারা না, এটা আমার নবীজির এদারা, নবীজির আহলে সুফার একটা এদারা। ও মুসলমান, আজকে মাহফিল থেকে নিয়ত করো, জীবনের শেষ পর্যন্ত মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসাতে সম্পর্ক রাখবো। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আইছো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তেমন কোনো আমল নাই, তবে মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাথে আমার সম্পর্ক ছিল। এ মুসলমান, মাদ্রাসার এই এলাকায় থাকলে লাভ না লস? আরো জোরে বলতে হবে। মুসলমান, একটা একটা ঘটনা শোনাই, বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে আর একটু বলেন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাফসীরে কাবীর মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। বিকালবেলা ওই রাস্তা দিয়ে যায়, ওই কবরের ভিতরে লক্ষ্য করিয়া দেখে কবরটা জান্নাতের বাগান। ও মুসলমান, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। মুসা পয়গম্বর দেখলেন একটাই কবর, সকালবেলা জাহান্নামের টুকরা, আর এখন থেকে জান্নাতের বাগান। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ঘটনা কি বুঝতে পারলাম না। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দেন, যে লোকটা এই কবর পথের, এই কবরের আসামি, এই লোকটার স্ত্রী ছিল গর্ভবতী, গর্ভবতী স্ত্রী রেখে সে দুনিয়া থেকে চলে যায়। সন্তান যখন তার স্ত্রী গর্ভে আসে, স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার সন্তান নামাজ পড়তো না, ঠিক মতো চলতো না, তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 4-5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় মক্তবে ভর্তি করায়া দিছে। উস্তাদে প্রথম সবক দিছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ছোট্ট সন্তান নাবালেগ বাচ্চা কচি মুখে সেও পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ও পয়গম্বর, যেই সন্তান আমি আল্লাহকে রহমান বলে স্বীকার করছে, যেই সন্তান আমি আল্লাহকে রহিম বলে স্বীকার করছে, আমি আল্লাহ নাকি বড় রহমান বড় রহিম, তার বাবার কবর আযাব হবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাম। এ মুসলমান, মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় আমার আপনার সন্তানকে ভর্তি করাতে রাজি আছি না নাই? আরো করে বলেন, রাজি আছি না নাই? ও মুসলমান, আজকের এই মাহফিল দিকে নিয়োগ করেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কারো প্রতি জুলুম করবো না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। নিয়ত যদি ভালো হয় দুটো হাত তুলে আল্লাহকে দেখায় না। তাকবীর! আল্লাহ তাকায় দেখো, গভীর রজনীতে তোমার বান্দারা হাত তুলেছে। আয় আল্লাহ, অধিকাংশই যুবক, 95% যুবক। আয় আল্লাহ, এই যুবকদেরকে কবুল করে দাও, এই যুবকদেরকে কবুল করে দাও, এই যুবকদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে হাসর করিয়ে দিও। আয় আল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে হাসর করিয়ে দিও। আয় আল্লাহ, বয়োবৃদ্ধ বাবাজিদের কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? 10 জন লোক আমি দেখতে যাব, 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতে সারিফ। কোন আল্লাহ বান্দা আছেন 1 নম্বরে আসবেন যে হুজুর আমি আপনার সঙ্গে মুসাফির, 500 টাকা দিই, মাশাআল্লাহ চলে আসেন। হ্যাঁ, আল্লাহু আকবার, 1 নম্বরে আসেন, দেখি কে আছেন 500 টাকা দিবেন।